প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন আমি আপনাদের সামনে হাজির হয়েছি ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং নিয়ে। আর ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংয়ের যে অধ্যায়টি আমি করাবো সেটি হলো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। আর যে অঙ্কটি করাবো এটি ন্যাশনাল ইউনিভার্সিটি BBA অনার্স 2015-এ এসেছে। এই একই অঙ্ক 2014 সাল এবং 2016 সালেও এসেছে, তাই এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। আর যে রিকোয়েস্ট আপনাদের প্রতি আমার রইল সেটি হচ্ছে যে আপনারা আমার এই ভিডিওগুলো সিরিয়াল বাই সিরিয়াল দেখবেন। কারণ কি, যে আগে যে ভিডিওগুলো দেওয়া হয় সেই ভিডিওগুলোতে এই নিয়মগুলো একটু বিস্তারিত আলোচনা করা হয়, পরের ভিডিওগুলোতে আসলে অত বিস্তারিত আলোচনা করা হয় না, আর আলোচনা করলেও আপনারা বিরক্ত হবেন এটা আমি মনে করি। তাই একই জিনিস বারবার বলা হয় না। তো আপনারা ভিডিওগুলো সিরিয়াল বাই সিরিয়াল দেখলে দেখা যাচ্ছে যে আপনার আগে যে নিয়মগুলো আমি বলেছি সেই নিয়মগুলো এই অঙ্কে থাকলে আপনারা সেটা সুবিধা হবে। তো তারপর আমি যতটুকু পারি একটু বলার চেষ্টা করব, আপনারা ভিডিওগুলো দেখতে থাকুন। তো যে অঙ্কটি আমি করাবো সেটি দেখেন, নাভানা লিমিটেড হ্যাড দ্য ফলোয়িং অ্যাক্টিভিটিস ইন 2014। এরপরে এ, পেমেন্ট ফর মেশিন পারচেস টাকা 70,000, সেলস অফ ইনভেস্টমেন্ট ফর ক্যাশ টাকা 1 লাখ, ইস্যুয়েন্স অফ কমন স্টক টাকা 2,50,000, ক্যাশ ডিভিডেন্ড পেইড টাকা 1 লাখ, পারচেজ অফ ট্রেজারি স্টক টাকা 40,000, সেলস অফ ট্রেজারি স্টক টাকা 10,000। এরপর রিকোয়ার্ডে বলা হয়েছে প্রিপেয়ার এ স্টেটমেন্ট শোয়িং ক্যাশ প্রোভাইডেড অবলিক ইউজড বাই ফিনান্সিং অ্যাক্টিভিটিস। অর্থাৎ আগের অঙ্কের মতোই অঙ্ক, তবে আগের ক্লাসের মতোই, তবে একটা আইটেম এখানে বাড়তি আছে। তো চলুন আমরা অঙ্কটি শুরু করি। তো ফিনান্সিং অ্যাক্টিভিটিস আমাদের করতে বলেছে, আর ফিনান্সিং অ্যাক্টিভিটিস করতে হলে আমাদের আগের যে ভিডিও, অর্থাৎ এই ভিডিওর আগে যে ভিডিও আমি দিয়েছি সেখানে আমি আরও বিস্তারিত বলেছি। তো আপনারা এখন তারপরেও একটু দেখতে থাকেন, আপনাদের অঙ্কটা সহজ হবে আশা করি। তো যেহেতু আমরা ফিনান্সিং অ্যাক্টিভিটিস করছি, তাই আমাদের এখানে অঙ্কের ক্ষেত্রে লিখতে হবে স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো ফর দ্য ইয়ার এন্ডেড 2014। এরপরে ডিটেলস টাকা টাকা। যেহেতু আমরা ফিনান্সিং অ্যাক্টিভিটিস করছি তাই আমাদের এখানে লিখতে হবে ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটিস। তো এখানে আমাদের এ নাম্বারে দেখেন বলা হয়েছে পেমেন্ট ফর মেশিন পারচেজ, এটা ফিক্সড অ্যাসেট ক্রয়। তো এটা আমাদের এই ফিনান্সিং অ্যাক্টিভিটিসে আসবে না, এটা ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের আইটেম। এরপরে দেখেন সেলস অফ ইনভেস্টমেন্ট ফর ক্যাশ, এটাও আমাদের ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের আইটেম, এখানে আসবে না। এরপরে দেখেন ইস্যুয়েন্স অফ কমন স্টক, অর্থাৎ সিতে বলা হয়েছে। তো কমন স্টক ইস্যু করা হয়েছে, আর কমন স্টক ইস্যু করা মানেই হলো আমাদের কারবারে ক্যাশ ইনক্রিজ হওয়া। তো আমরা এটা খেয়াল রাখবো যে এই ফিনান্সিং অ্যাক্টিভিটিস মানে যে কোনো অ্যাক্টিভিটিসের ক্ষেত্রেই আমাদের যদি ক্যাশ ইনক্রিজ হয় তাহলে যোগ, আর যদি ডিক্রিজ হয় তাহলে বিয়োগ। তাছাড়াও আমি নিয়মগুলো আমি আগের ভিডিওগুলোতে দিয়েছি। তো এখানে আমরা লিখতে হবে, যেহেতু আমাদের এখানে এটা ইনক্রিজ হচ্ছে তার মানে আমরা যোগ করব, তাই আমাদের এখানে লিখতে হবে ইস্যুয়েন্স অফ কমন স্টক। টাকা দেখেন 2,50,000। এরপর আমাদের পরে ডিতে বলা হয়েছে ক্যাশ ডিভিডেন্ড পেইড। আমরা জানি যারা শেয়ার হোল্ডার তাদেরকে একটি নির্দিষ্ট সময়ে বা কারবার যখন মনে করবে তখন তাদেরকে ডিভিডেন্ড পেমেন্ট করা হয়, আর ডিভিডেন্ড পেমেন্টের ফলে কারবারের ক্যাশ ডিক্রিজ হয়, তাই এটা বিয়োগ হবে। তো আমরা এখানে লিখব ক্যাশ ডিভিডেন্ড পেইড, ক্যাশ ডিভিডেন্ড পেইড। টাকা হলো 1 লাখ। যেহেতু আমরা ডিভিডেন্ড পেইড করছি তার মানে আমাদের এটা বিয়োগ হবে। এরপরে দেখেন পারচেজ অফ ট্রেজারি স্টক, ট্রেজারি স্টক যদি আমরা ক্রয় করি তাহলে আমাদের কারবার থেকে ক্যাশ ডিক্রিজ হয়, অর্থাৎ চলে যায়, তার মানে এটাও আমাদের বিয়োগ হবে। তো আমরা এখানে লিখব পারচেজ অফ ট্রেজারি স্টক মাইনাস পারচেজ অফ ট্রেজারি স্টক। তো পারচেজ অফ ট্রেজারি স্টক দেখেন 40,000, এটাও আমাদের ডিক্রিজ হচ্ছে, বিয়োগ হবে। এরপরে দেখেন সেলস অফ ট্রেজারি স্টক, অর্থাৎ ট্রেজারি স্টকটা আমরা আবার ক্রয় করে নিচ্ছি। তো ট্রেজারি স্টক যদি আমরা বিক্রি করছি, ক্রয়কৃত ট্রেজারি স্টকটা আমরা বিক্রি করছি, তাহলে বিক্রি করলে অবশ্যই আমাদের কারবারে ক্যাশ ইনক্রিজ হচ্ছে, তার মানে এটা আমাদের যোগ হবে। তার মানে লিখতে হবে সেলস অফ ট্রেজারি স্টক, সেলস অফ ট্রেজারি স্টক, এটা আমাদের যোগ হবে। এটা টাকা হলো 1 লাখ, 10,000, এটা টাকা আমাদের 10,000। এরপরে আমাদের আর কোনো আইটেম নেই,
এবার আমাদের যে কাজ সেটা হচ্ছে যে এগুলো যোগ এবং বিয়োগ করে আমরা এখানে ব্যালেন্সটা বসাবো। তো আমাদের এখানে 1,20,000 ব্যালেন্স আসে। তো এটা দেখেন প্লাস ফিগার, তো প্লাস ফিগার হলে আমরা লিখবো নিট ক্যাশ প্রোভাইডেড বাই ফিনান্সিং অ্যাক্টিভিটিস। আর যদি মাইনাস ফিগার আসতো তাহলে আমরা লিখতাম নিট ক্যাশ ইউজড বাই ফিনান্সিং অ্যাক্টিভিটিস। তো যেহেতু আমাদের প্লাস ফিগার তাই আমরা লিখবো নিট ক্যাশ প্রোভাইডেড বাই ফিনান্সিং অ্যাক্টিভিটিস। তো ছাত্রছাত্রী বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়াও অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।